আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমরারে সত্য পথ দেখাইবার লাগি, সঠিক রাস্তা চিনাইবার লাগিয়া রসুল পাঠাইছে। যদি আমরা রসুলের পথপন্থা তরিকা রাস্তা অনুযায়ী চলি, ও চলাটাও আমরা লাগি আল্লাহর তরিকা, আল্লাহর রাস্তায় চলাইব, আল্লাহরে মানইব। কথা বুঝছেন তো? তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে মানমু কিলা? মানতে হইলে জানা লাগে। মাথোকে সাবকল যারে মানতাম এন সম্পর্কে আমার আগে জানা লাগবো। আর নাইলে দেখতে মানুষ খার ভিতরে কিতা আছে, খার জ্ঞান কতখান, বুদ্ধি কতখান, ডিগ্রি কতখান, মাতুন না, ইটা না জানা থাকলে তানে আমরা সম্মান দিতাম না, তান কথা মানতাম না, তান পথে চলতাম না। তাইলে আমরা প্রথমে জানতে হইব যে আমরা যে নবীর অনুসরণ করতাম, এই নবী খে। আমি সংক্ষেপে ছোট্ট আকারে একটা উদাহরণ দিব, কারণ আমার এত সময় কম। আল্লাহর পরিচয় যথাযথভাবে যেন দিতে পারবে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর মুহাম্মদুর রাসূলুল্লাহর যথার্থ পরিচয় যেন দিতে পারবে এই নিলা আল্লাহ। সুবহানাল্লাহ। আবার হই আল্লাহর যথাযথ পরিচয় যেন দিতে পারবা এই মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর যথার্থ পরিচয় দিতে পারবা এই নিলা খুদ আল্লাহ। সুবহানাল্লাহ। এখন আল্লাহ তান হাবিবের একটা পরিচয় দেন, ওটা তো আমরা বুঝি লইব। আল্লাহ এখন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এই আয়াত তোমরা সবে ফাইন না ফাই। কোরআন শরীফ পড়লে সওয়াব হয়। আপনারা পড়োকা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটার অর্থ হইল, বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনারা জমিনও আর কোনো কারণে পাঠাইছি না, আপনারা পাঠাইছি গোটা সৃষ্টির লাগি রহমত বানাইয়া। আরশ, কুরসি, লৌহ কলম, চাঁদ সিতারা, গ্রহ নক্ষত্র, জমিন, পাহাড় পর্বত, জলস্থল, আসমান আর জমিনের মাঝখানে যতটা, জমিনের নিচে যতটা, আল্লাহ যতটা সৃষ্টি করছেন সব কিছুর লাগি তান নবীরে, তান রসুলরে, তান হাবিবরে রহমত বানাইছে। তার মানে আল্লাহ রব্বুল আলমিনের প্রতিপালন যারারে করেন, আল্লাহ যারারে লালন পালন করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ তারা সবর লাগি রহমত। আরো সুজা করি হইল আল্লাহ তামাম সৃষ্টি জগতের লাগি রব্বুল আলামিন রব, আর মুহাম্মদুর রাসূলুল্লাহ তামাম সৃষ্টি জগতের লাগি রহমত। তাইলে বোঝা গেল আল্লাহ খালিক, কিন্তু তান হাবিবরে তান সৃষ্টিরে যতটুকু ব্যাপক করছেন, তামাম সৃষ্টির মধ্যে তান হাবিবরে পৌঁছাই দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা পরিচয় দিলাম, এইভাবে তান হাবিবর অসংখ্য পরিচয় আছে। এই পরিচয়গুলো যদি আমরা মাথাত রাখি, তাহলে নবী সম্পর্কে আমরা যাও হইমু ও বিষয়ের এই পরিচয়ের আলোকে আমরা হইমু, ঠিক না? তার মানে হইল আমরা আমার নবীর উপরে ইমান আনতাম, নবীরে অনুসরণ করতাম, নবীরে অনুকরণ করতাম, নবীর আদর্শে আমরা ফলো করতাম, নবীর সুরত সিরতে আমরা লালন করতাম, আমরা তানে মানতাম। মানতে হইলে তান জাত কিতা এটা সম্পর্কে প্রথমে আমরা জ্ঞানের দরকার। হাজিরিন, আরেকটু আন্দাজ পাইব আপনারা। একটা উদাহরণ দেই। দুনিয়ার কোনো মানুষের কবর যাওয়ার বাদে কোনো মানুষের লগে তার সম্পর্ক থাকতো না। প্রথম যে কবর যাওয়ার বাদে যেটা সোয়াল হইব, মার রব্বুকা ও মা দিনুকা, রব সম্পর্কে, দিন সম্পর্কে। আর একমাত্র ব্যক্তি মহান রসুল পাক সাল্লাল্লাহু সম্পর্কে আমরা জিজ্ঞাসা করব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এমন একজন যার লগে আমরা যদি দুনিয়ার থাকতে বলার সম্পর্ক না রাখি, তাইলে কবর গেলে তানে আমরা চিনতাম। আর তার পরিচয় যদি আমার জবান্তরে না আয়, তাহলে আমি কবরের পরীক্ষা ফেল, মানে আমার কিয়ামত শুরু,
আমি দুজখ থাকবো। কথা বুঝাইতে পারছি না? আচ্ছা, 3 নম্বর আরেক পরিচয় দেই যে আল্লাহ রাব্বুল আলামিনে জানেন আমরা খার আমল বাদ আর খার আমল বালা। খার আমলের কারণে খে জান্নাতও যাইমু, খার আমলের কারণে খে জাহান্নামও যাইমু। আল্লাহ জানেন কি জানেন না? সবে ওকা জানেন না? জানেন না? জানেন। জানা সত্ত্বেও আল্লাহ কবর তনে মানুষের একবার তুলবা, এটা কয় বাসত। আমরা বিশ্বাস করছি বল বাসি বাদাল মৌত। সবরে আল্লাহ জিন্দা করবা, ময়দানে মাস্টারের সবরে আল্লাহ এখানো করবা। করার পরে সব যখন এখানে হয়ে গেছিল, কিতা শুরু হইতো? বিচার। বতেন না? কিতা শুরু হইতো? বিচার। কিন্তু আল্লাহ বিচারের কোনো মাতু মাত্রা নাই, কোনো মাত নাই বিচারের। দিন যাইতে আছে, আদাত মাথার উপরে সূর্য, শরীর তো না গাম জোরের, গাম বাড়াইতে বাড়াইতে রসুল্লাহ ফরমান খানোর মাঝামাঝি পর্যন্ত বহুত মানুষের থাকবো, তার মানে মানুষ হাতারা ভরে দিব। কথা বুঝছেন না? সাঁতার কাটতে থাকবো। এমতাবস্থায় একজন মানুষ তার জীবনের শেষ এমন একটা পর্যায়ে যাইব যে পর্যায়টা তার বোঝানোই সম্ভব নয়। তারে খেয়ে রক্ষা করতো, তারে খেয়ে বাঁচাইতো। এইভাবে দিন যাইতে যাইতে বিচার শুরু, আর কোনো মাত নাই। লক্ষ লক্ষ বছর যাইব। আল্লাহু আকবার। ওই সময় নবীর উম্মত হলে কইবারে আমরা তো নবীর লক ধরছিলাম, তার উপরে ইমান আনছিলাম। আজকে বিপদের দিন চলে ইলা বইলে হইতো না, ইলা আর কতদিন বইবাই। আমরা নবী হল কাছে যাই। প্রত্যেক নবীর উম্মত হল যার যার নবীর কাছে যাইবা। যাওয়ার বাদে নবী কইবা আমার কাছে যে কামে আইছি এটা আমার পক্ষে সম্ভব নাই, আমি পারতাম নাই। শেষ পর্যন্ত আখেরি নবী আখিরি জামান মুহাম্মদুর রাসূলুল্লাহর খেদমতে যাইবা। রাসূলুল্লাহ কইবা ঠিক আছে, তুমি যেন আমার কাছে আইছো, আমিও এখন মারতাম পারবো, আর কারোর মাতার অধিকার নাই। সুবহানাল্লাহ। একটু খেয়াল করবা, এটা আপনারা হামেশা হলেন। আমি অন্য একটা বিষয় বুঝাইবা লাগে খুঁজার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময় বিচার শুরু করবার লাগিয়া আল্লাহর দরবারে সুপারিশ করবা। সুপারিশের ভঙ্গিটা কিতা? আল্লাহর আরশে আজিমুল নিচে সিজদাত পড়বা, আর আল্লাহ নবী ফরমায় না আমি এত সুন্দর সুন্দর তারিফ সকল আল্লাহর করবো যেটা এখন আমার মুখে দিয়ে আর না। তখন আমার আল্লাহর জাত জেলা মহান ওলা সুন্দর বাসায় আমি তানরে উপস্থাপন করবো, তান রহমত জুসে আইব। আমার এনে দুনিয়ার থাকতে নবী কইয়া ডাকছেন, রসুল কইয়া ডাকছেন, সেই সময় তাই না আমার বন্ধু, তাই না জুসে আইবা, হিতা হলতা ফাউরিয়া আমার মোহাম্মদ কইয়া ডাক দিবা। মাতেন না? এই সময় আল্লাহর রহমত জুসে আইব, আমার তারিফা শুনিয়া আমার আল্লাহ তখন ইয়া রসুল ইয়া নবী আপনি মাথা তুলুকা কইতে নাই, আল্লাহ তখন রহমতের জুস মারবো। আল্লাহ কইবা ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ফাশফা তুশাফা। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আল্লাহ যেহেতু জানেন আমরা খে জাহান্নামও যাইমু, খে জান্নাতও যাইমু, কিন্তু অতদিন লটকাইয়া রাখিয়া আল্লাহ কিতাব বুঝাইতে চাইলা। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুনাফিকের দল, জুল খুয়াইসরা তামিমি, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল, কিয়ামত পর্যন্ত যারা মনে করছো যে তোমরা নবী হলে কইছে না আমরা আজকে আমরা লইয়া চিন্তিত, আমরা জানি আমরার কোনো হিসাব নিকাশ নাই, আমরা মাসুম, কিন্তু পরিস্থিতিটা এমন হয়েছে যদি অন্যদিকে মন নেয় তাইলে আমরার বয় লাগে, আমরা মারতাম নাই। সুবহানাল্লাহিল আযীম। তখন তোমরা দেখলা খে মাতিছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আমারে সুপারিশ করছেন, আর আমি তার সুপারিশের খাতিরে বিচার শুরু করছি। আমি দুনিয়া খবর আখেরাত তিনটা উদাহরণ আপনাদের দিয়ে বুঝাইলাম যে নবীরে না মানলে আল্লাহ মানা হয় না। এই নবী খে আমি তানে মানতাম খেনে, তাইনও তো আমার লাখান এক মানুষ বলে না, তোমার লাখান নাই। সুরতে তাই মানুষ আসলা, কিন্তু সিরতে তাই আল্লাহর হাবিব আসলা। সুবহানাল্লাহ। দুনিয়ার তাম নবী রসুল হল আল্লাহরে খুশ করা লাগে, যতটা করা লাগে সবটা করছেন। আর আমার নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে
কুশ রাখার লাগে আল্লাহ যতটা লাগে অতটা খরচন করবা সুবহানাল্লাহ। এখন সাবকল আমরা যারা আমরা তো এটা চিন্তা করা স্বাভাবিক, সাহাবি হলেও চিন্তা করছে। চিন্তা কিতা হাসরের ময়দানে নবী আপনারে আমরা পাইমুনি মাতুকা, এটা বড় ব্যাপার না? আপনার যে জায়গার কোনো লোকেশন জানা নাই, কোনো ঠিকানা জানা নাই, এই সম্পর্কে কোনো আইডিয়া নাই, এই নবীও সব আইডিয়া দিছেন। এই নবীর যদি লোক পাইলেন আপনি, তাহলে আপনার সব কাম হাসিল হয়ে গেছে। কথা ঠিক নিনে না? সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আশিক সাহাবী তাই রাসূলের জিকায় নিয়া, রাসূলুল্লাহ আমি যখন বাড়ির যাই, আমার বাড়ির যাই, বাড়ির যাওয়ার বাদে আমার জানো ওলা পরিশানি হয়, আমি ওলা ব্যতিব্যস্ত হই, আমি গড় টিকতাম পারি না, দৌড়াইয়া আপনারে দেখি দেখি আমার জানরে শান্তি দেই সুবহানাল্লাহ। আমি বাড়ির যাই, আপনারা দেখে বাড়ির যাই, কিন্তু বাড়ির গিয়ে শান্তি পাই না, আবার আমার জান অস্থির হয়ে যায়। যখন এই আপনারে দেখি তখন আমার জান শান্তি হয় সুবহানাল্লাহ। আচ্ছা, ও একটা। 2 নম্বর, আমি যখন বাড়ির যাই আর কোনো সময় নীরবে বই, তখন চিন্তা করি আমি কোন সময় মারা যাইমু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল ফরমাইবা। রাসূলুল্লাহ ইন্তেকালের বাদে তো তাই নবী হলোর লগে মিলি যাইবা, আর আমি তো আমার জায়গায় তাহমু, জান্নাতও তাহমু। সাহাবী হল জান্নাতি দিলেন জানতাই, কিন্তু এই সময় আমার জানো বড় পরিশানি আয়। ইয়া রাসূলুল্লাহ আমি আপনারে পাইমুনি, আপনার লাগাল আমি পাইমুনি, আপনার দর্শন আমি পাইমুনি, আপনার লোক আমি পাইমুনি সুবহানাল্লাহ। এলে বুঝা গেল মহব্বত এমন জিনিস, মহব্বতে তাই বাড়িতে গিয়া টিকতে পারে না, মাতন্যা গানে চাব বাড়িতে গিয়া টিকতে পারে না, দৌড়াইয়া আল্লাহর হবিবরে দেখা থাই, আর আইয়া দেখে শান্তি হয়ে যায়। আবার বাড়িতে গেলে চিন্তা করেন যে আমি একদিন দুনিয়া ছাড়িয়া যাইমু, আমার রসুলে যাইবা গিয়া, কিন্তু রসুল তো যাইতে যাইতে তার নবী হলর দল গিয়া আমাই যাইবা, আর আমি তো আমার জান্নাত তাহু। ইয়া রাসূলুল্লাহ আমার এখন পরিশানি হয় যে আপনার আমি হীন না দেখে খিলা তাহমু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দেন, তুমি চিন্তা করিও না, ও জান্নাত তুমি আমার লগে থাকবা হে, কারণ তুমি আমারে মহব্বত করো। লোক পাইলে কিতা লাভ হইব? একটু দুনিয়াবি উদাহরণ দেই। লোক পাইলে লাভ কিতা হইব? লগে কিতা হয়? আপনি একজনের বাড়িতে গেছেন, আপনার লগে ইয়া আপনার দুস্থ গেছেন, মাথকা গেছেন, আপনার কুটুম আত্মীয় হেন যেন লগে গেছেন, এনর কুটুম নাই, বুঝরানি কথা, কুটুম নাই। তো আপনার লগে যেন গেছেন, কুটুম হলে আপনার লগে যাওয়ার কারণে তান্ডে কুটুম মনে করবেন না, মাথকা মনে করবা। আপনারে যে খানি দিবা তানেও খানি দিবানি না, আপনারে যে গরো জায়গা দিবা বিছনা দিবা তানেও দিবানি না, দিতা নাই। বরং প্রকৃত বুঝদার মানুষই দেখইবা আমার কুটুমর কুটুম থানে আজকে একটু বেশি খেয়াল রাখা দরকার, ঠিক নিনা না? বুঝছেন তো কথা? এখান বুঝতে বাদর খান বুঝবা। আমরা যে নবীজির লোক ধরতাম চাই, আল্লাহর ওলি হলোর লোক ধরতাম চাই, আল্লাহর মায়ার মহবুব বন্দা হলোর লোক ধরতাম চাই, খেনে ধরতাম চাই, যদি লোক ধরাটা হাসার রই যায়, আর এই লোক ধরারে আল্লাহ কবুল করেন, আসরের ময়দানে আল্লাহর নবীর ওয়াদা,
আল্লাহ যে যার লোক ধরবো তারে তারে তুমি জুদা করতে নয়। দুনিয়াত থাকতে যার লোকে যার মায়া থাকবো, হাসরের ময়দানও আল্লাহ এরারে একজন তুমি আরো জনকে হরাইয়া নিতে নাই। দিলি মায়া যদি থাকে তে হাসরের ময়দানে নিয়ে আল্লাহ আরো জুত করি এখানে করে দিবা। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, এক ব্যক্তি আইলা আল্লাহর নবীর খেদমত, আয়া জিকেন ইয়া রাসূলুল্লাহ মাতাসা, কিয়ামত কোন দিন হইব? মাতুকা কিয়ামত কোন দিন? আল্লাহর হাবিব ফরমাইন, তুমি কিয়ামত দি কিতা করতে হবা? কিয়ামতের দিন লাগি কিতা প্রস্তুতি নিছো তুমি? হ্যাঁ, এখন চলের বছরের কোন মাস? ফেব্রুয়ারি মাস। হ্যাঁ, যদি সামনের রবিবারে স্কুল খুলব, কোনো ছাত্রকে যদি তার হুজুরে জিকায়, তার স্যাররে জিকায়, স্যার বাৎসরিক পরীক্ষা কোন দিন হইব? মাতকা সঙ্গত কারণেও স্যারে কইবা বা হুজুরে কইবা, আবু বইও দিতাম পারছি না, তোমার পড়া শেষ নি, তুমি বাৎসরিক পরীক্ষা তো কইতা, কথা ঠিক নি? না তাই জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কোন দিন হইব? রাসূলুল্লাহ কইতা, হয় কিয়ামত কোন দিন হইব, নয়তো কইতা কিয়ামতের ওটাও তা আলামত যখন জাহির হইব তখন কিয়ামত হইব। হুজুর এই প্রসঙ্গত না গিয়া আল্লাহর হাবিব অল্টারনেটিভ প্রশ্ন করেন যে তুমি কিয়ামত কিয়ামত করাই, কিয়ামতের দিনের কি প্রস্তুতি তোমার আছে? আল্লাহ নবীর প্রশ্নটা তানেও তো একটা থামাই দিছিলেন মাতুকা, তাই থামি গেছেন। আমি কইলাম রাসূলুল্লাহর কিতার, আল্লাহর হাবিব আমারে কিতা জবাব বাতাইলা, তাই না তামিয়া কইন ইয়া রাসূলুল্লাহ লাইসালি কাবিরা সিয়ামিন, আমার বেশি কিতা লাইসালি কাবিরা সালাতিন, আমার বেশি বা বড় নামাজ নাই, মানে লম্বা লম্বা সুজদা দিয়া, লম্বা লম্বা রুকু দিয়া, লম্বা লম্বা খেরাত পড়িয়া আমি নামাজ পড়তাম পারি না, মানে আমার নফল নামাজ বেশ নাই, আমার অতিরিক্ত রোজাও নাই, আমার পক্ষ থেকে বহু সদকাও করতাম মিলা না, আমি গরিব মানুষ। ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, কিন্তু আমি আল্লাহর আর আল্লাহর রাসূলের বড় মহব্বত করি। ইয়া আল্লাহ, রাবিয়া কইন যে ই উত্তর দেওয়ার বাদে আল্লাহর নবী সাল্লাল্লাহু নিজে থামে গেছেন কুচ্চু মাত্রা নাম, তার মানে তাই কিতা জবাব দিতে লাজব লাগান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। যদিও নবীর সামনে কথাটা মানায় না যে আল্লাহর হাবিব লাজবাব হয়ে গেছেন, এই বেটারে কিতা দি বুঝ দিতা, বেটার সামান কিতা? আল্লাহর আর আল্লাহর রাসূলের মহব্বত। আমার আল্লাহ তান হাবিবরে জানাই দেন যে আপনি আপনার এই উম্মতরে জানাই দেখা, তাই যদি আল্লাহর আল্লাহর রাসূলরে মহব্বত করেন তাইলে তান কিয়ামত লাগি চিন্তা করার দরকার নাই, তাই যারারে মায়া করেন কিয়ামত দিন তাই তার লগে থাকবা। তাই খারে খারে মায়া করেন কইছেন আল্লাহরে আর আল্লাহর রাসূলরে, আল্লাহর নবীরে মহব্বত করেন। আল্লাহ নবী কইন আনতা মা মান হাবাবতা, তুমি কিতা করবা? তুমি জানে মহব্বত করো তার লগে থাকবা। সুবহানাল্লাহ। আর একটা হাদিস কই, আজকাল ওয়াজ করা কঠিন, আগলাখান রইছে না, সব কথা কইতেই বলে অথেন্টিক সোর্স তো কইতেই। রাসূলুল্লাহর এক সাহাবী, আমরা সবে তার নাম জানি, তার নাম হইল হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই সাহাবায়ে কেরামের মধ্যে সবচাইতে আপনার দুনিয়া বিমুখ সাহাবী। কিতা? দুনিয়া বিমুখ, দুনিয়ার কোনো লোভ লালসা তান নাই। তো তান লোভ লালসা নাই, উদাহরণ কিলা বুঝাইতাম যে তান ওলা অবস্থা, তাই সকালকুর খানি থাকে যদি, আর এর লগে আরো খানি আছে, আরো রুটি আছে, আরো গোস্ত আছে, তাই সকালকুর খানি রাখিয়া আর দুপুরের খানি মানুষের পাঠিয়ে দিলেন। কথা বুঝছেন না? আমরা তো সকালকুর তো রাখিও মতন না, দুপুরের রাখি, সারা বছরের রাখি, আমরা ব্যাংকে অ্যাকাউন্ট আছে, টাকা আছে, আমরা ইন্স্যুরেন্সও টাকা জমা কতটা করে জানি মতন না যাব, সবটা রাখিও আমরা অস্থির যে আমার তো হয়ে গেছে, আমার নাতিনো সারটা আবু হয়েছে না, বা ফুয়ার তো হয়েছে না, ফুয়ার তো হয়েছে, নাতিনো সারটা হয়েছে না, ওলা পর্যন্ত আমরা ব্যস্ত থাকি না। আর ই সাহাবির বুজুর্গি কত গান তাইন তান সকালকুর খানি রাখিয়া দুপুরের খানি পর্যন্ত মানুষের বাটিয়া দিলেন। কি কারণে? আমি যে দুপুরে বাঁচমু
আরে খাইমু এটার গ্যারান্টি কই? সুতরাং আমি আমার খানা মানে এটার দরকার নাই, বাঁচলে যে আল্লাহ আমারে বাঁচাইব, আল্লাহ আমারে খানি দিব। বুঝবাইছেন নি কেমন বুজুর্গি? বুঝছেন তো? তাই তার নিজের কথা না হইয়া ঘুরাইয়া হইন কিলা আমি বুঝাই। আপনি কাপ দেখছেন ইখান আমরা মসজিদের পেশ ইমাম সাহেবরে পাইছি না, সকালে হজরের নামাজ পড়িয়া যাই কি ইমাম সাহেবের দিকে মুখাবটা দেখলাম, খাবার তাবির তাইন কইলে আমি এটা শান্তি পাইব। আইয়া কইতরা যে ইমাম সাহেব দড়ি লাগতে একজন মানুষে ওলা খাবে দেখছেন, খাপটার তাবির কিতা আপনার পরিচয় আপনি দিচ্ছেন নি? আপনি দেখছেন করি তো কইছেন না, কইছেন দড়ি লাগতে একজন মানুষে ওলা দেখছেন খাবার তাবির কিতা। বুঝছেন না কথা? আবু যর গিফারিরা দিয়ে তারা নিজের কথা নিজে না কইয়া আল্লাহর হাবিব রেখন ইয়া রাসূলুল্লাহ, একজন মানুষ যেন ওলা এক দল মানুষের মহব্বত করেন, একজন মানুষে ওলা এক দল মানুষের মহব্বত করেন, হি দলে যত ইবাদত বন্দেগি করেন এই ইটা ইবাদত বন্দেগি জিন্দগিও করতে পারত না। এখন টাইম যে যারা ইবাদত বন্দেগি লেখান ইবাদত বন্দেগি কোনোদিন করতে পারত না, হেরারে মহব্বত করেন, তার মহব্বত কোনো খামো লাগবে না। প্রশ্নটা বুঝছেন তো? আল্লাহ নবী ফরমান আনতা ইয়া আবিদার, সোয়ালটা তোমার কিন্তু অন্য নাই। তুমি কইটা এক ব্যক্তি ওলা করেন কিন্তু আসলে এক ব্যক্তি নাই, তুমিও এটা মনে করো। সুবহানাল্লাহিল আযীম। রাসূলুল্লাহ কইলিছেন ভিতরের কথা, তুমিও মনে করো। আবু যর তুমি মনে রাখবে আনতা মামান আহবাবতা, তুমি যারা মহব্বত করো তোমার হাসর তার লগ হইব। আওয়াজ দিবেন সুবহান। আমি যেটা লাগি মাত্রা মাতিয়ার, আমরা ইলাম এই জমানার আগুয়া মানুষ, আর এখনকার একগুলো মানুষ বাড়াইছেন আমরা তোদের চালাক চতুর মানুষ, বুঝেন না? তো এরা কোনো আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর মহব্বতের মানুষ, এরারে মহব্বত করা না করা ইতারে খুব একটা গুরুত্ব দেন না। আর আপনারা ও দূর দূরান্ত আইয়া শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির, হযরত শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাইহির জিয়ারত করেন, দোয়া করেন, তার মসজিদে আইয়া নামাজ পড়িয়া যান, তার লগে মায়া না থাকা এটা করেননি না মায়া থাকায় করেন? যে আপনারা যে মায়া করেন, মায়াটা কাজর না বেকার, কিন্তু বুঝা লাগবো, লাগবে না লাগতো না। যে কারণে আমি বিষয়টা আপনার লগে একটু মারতাম চাইলাম যে আমরা যে আল্লাহর ওলি হরে মহব্বত করি, মায়া করি, মাথুকা আল্লাহর ওলি হলোর কাছাত দিতাম চাই, আল্লাহর ওলি হলোর লগে আমরা তাল্লুক লাগাইয়া রাখতাম চাই। আমরা অন্তরের অন্তঃস্থলের মধ্যে কোনো না কোনো অলির মহব্বত আছে। যেমন জেলা জিকাইছেন আবু যর গিফারিরা দিলে একদল মানুষরে একজনে মায়া করেন, এই মায়া কোনো ক্ষমা লাগবে না। আপনি যদি আমারে কইন যে হুজুর একজন মানুষের 360 অলিরে মহব্বত করেন, হেরা লাগান তো অলি আমরা ওইতাম পারতাম না, যে টান টানরে মায়া করায় কোনো লাভ হইব নি। আমি যে উত্তর দেবো এটা পারফেক্ট হইতো না, উত্তরটা যদি নবীজির উত্তরের সাথে মিলে তাইলে ওটা পারফেক্ট হইব। কথা ঠিক কিনা? তাহলে আপনি যদি কেন আমি হজরত শাহ মুস্তফা রহমতুল্লাহ আলাইহির মহব্বত করি, হজরত শাহ ইসমাইল রহমতুল্লাহ আলাইহির মহব্বত করি, আমি সুলতানুল আউলিয়া হজরত শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির মহব্বত করি, শাহ ফরান রহমতুল্লাহ আলাইহির মহব্বত করি, শিবাসালাত নাসিরউদ্দিন রহমতুল্লাহ আলাইহির মহব্বত করি, আমার এটা মহব্বত কোনো খামো লাগবে না। রাসূলুল্লাহর কথায় বুঝা যায় এটা মহব্বত খামো লাগবো না বেকার যাইব? মাতকা খামো লাগবো না বেকার যাইব? খামো লাগবে। বরং একটা হাদিস কইলে আপনারা খুশি হইবা। ওলি আল্লাহর ব্যাপারে আল্লাহ কিতা কইছেন? লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। এর অর্থ কিতা? জানিয়ে রাখো, সাবধান থাকো, আমার বন্ধু যারা, আমার অলি যারা, এরার কোনো চিন্তাও নাই, এরার কোনো ডরও নাই। কন্যা সুবহানাল্লাহ। কোনো ডর, কোনো গম চিন্তা নাই। আচ্ছা, এবার আরেকগুলো মানুষের কথা আনছেন। কারা? বললে যারা নবী নাই, অলিও নাই, কিতা নবীও নাই, শহীদও নাই।
অথবা নবীও নাই শহীদও নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তারা এত মর্যাদা এত শান ইজ্জত দান করবা, যারা শান আর মর্যাদা দেখিয়া নবী হলার শহীদ হলে ঈর্ষা পোষণ করবা। আহারে এরা খারা, আমরা নবী এবং শহীদ হওয়া সত্ত্বেও আমরা এই মর্যাদা আল্লাহ দিলে না। ঈদল মানুষ নবীও নাই শহীদও নাই, কিন্তু আল্লাহ তারার এই শান দান করলা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে সামনে আল্লাহর হাবিবে ফরমাইন যে জানুনি তুমি যেন এরার মর্যাদা কি লইব, এরার চেহারা নুরানি হইব আর এরার কুরসিও নুরানি হইব। সুবহানাল্লাহ। চেহারা নুরর, কুরসিও নুর। সাহাবায়ে কেরামে হনিয়া কইয়া রাসূলুল্লাহ এরা খারা, এরা কিতা আমল করিয়া ই পর্যায়ে গেলা, আর তারা লাগান যদি আমরা আমল করতাম না পারি, তারার পরিচয়টা দিলে তারা তো মায়া করতাম পারবো। অতকা সাহাবায়ে কেরামের কাছে বোঝা গেল মায়া করার একটা আলাদা গুরুত্ব আছে। মাতুকা আছে না নাই? হনি রাসূলুল্লাহ তারা লাগান আমল করতে না পারলে তারা তো মহব্বত করতাম পারবো। আল্লাহ নবী ফরমাইন এরা হইল ও গুরু মানুষ, মন্দি শুনবা, যে এরা আর কোনো আমলের কারণে নাই, এরা আল্লাহর মায়ার বন্দা হলরে আল্লাহর মায়ার বন্দা মনে করিয়া তারা রে মহব্বত করতা। আল্লাহর ওলিরে আমরা মহব্বত করি, তাই আল্লাহর মায়ার বন্দা ও খান মনে করিয়া। কথা ঠিক না? তাইলে আল্লাহ নবীর প্রশ্নের উত্তর হইল আত্মীয়তার কারণে নাই, আর মালর কোনো সম্পর্কের কারণে নাই। এরা ঔদল মানুষ যারা আমার ওলি হরে মহব্বত করত, আমার ওলি বিশ্বাস করিয়া, যে কারণে আল্লাহ তারারে এই মর্যাদা এনায়ত করবা। কই আল্লাহর নবী ফরমাইন লা ইয়াখাফুনা ইযা খাফান নাস ওয়া লা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস। যেদিন সবে ডরাইবা আমার ওলি হরে মহব্বত করা মানুষ হরে দিন ডর থাকতো না। যেদিন সব চিন্তা থাকবা এদিন আমার ওলি হরে মহব্বত করনেওয়ালা মানুষ হলোর কোনো চিন্তা থাকতো না। আল্লাহর মায়ার বন্ধা করে যে আমরা মায়া করার একটা লাইন আমরা উস্তাদ হলে বুজুর্গ হলে শিখাইয়া গেছেন, আলিম হলে শিখাইয়া গেছেন। আপনার বাবাই নিয়া আপনারে তান মুর্শিদের কাছে সমঝাইয়া তুইয়া গেছেন, চিনাইয়া গেছেন, পরিচয় দিয়া গেছেন। আপনারা তান মুর্শিদের প্রশংসা করিয়া আপনার দিলের ভিতরে আপনার মুর্শিদের মহব্বত পয়দা করিয়া দিয়া গেছেন, অলির মহব্বত হারাইয়া দিয়া গেছেন। এটা কেমন কাম করছেন বলে লাখো ভালো আমলের চাইতে আরো বড় একটা ভালো আমল আপনাদের শিখাইয়া গেছে। আপনি আপনার এই বাবারে ধন্যবাদ দিবার, শুক্রিয়া আদায় করবা যে বাবা তুমি যদি আমার এই রাস্তা না দৌড়াইতে তাহলে আমার জীবন বেকার যাইত। মাথকা আমরার লাখো আলিমর উস্তাদ, কারিহর উস্তাদ আপনারা চিনেন। আমরার মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি হবিবুর রহমান সাহেব জানার নাম আছেন শাইখুল হাদিস, উপমহাদেশের প্রখ্যাত হাদিস। দুনিয়ার বিভিন্ন দেশের মানুষে তার কাছ থেকে হাদিসের সনদ নিছেন। বাংলাদেশের সেরা সেরা আলিম হলো তার কাছ থেকে হাদিসের সনদ নিছেন। তাইন তান জান ইসালে সবর মফিল আগামী খাই আমরা তান কাছে বইতাম, গপসপ করতা। তান গফে বুঝে যাইতো খালি তান সাবর কথা এমন সুন্দরভাবে ইশারা ইঙ্গিতে কইতা। তান সাবরে মহব্বত করেন আর তান সাবর গুণ হল কইতা। এটা গুণ শুনতে শুনতে আমরা মনে হইতো যে মুহাদ্দিস সাহেব যে সাবর অত তারিফ করা তান কাছে তো মরি দেওয়া দরকার। মাতেন না? কথা বুঝছি নেন? তাহলে আজকে তাই যদি আমরা এই গপ না করতাম, তাই যদি সাবর তারিফ না করতাম আর আমরা অলির আত্মদামনও না ধরতাম তাইলে তো বঞ্চিত থাকলাম মনে। তান অবদানের কারণে যখন এটা হয়েছে তার লাগে আমরা দোয়া করার দরকার নানি। মাতকা তান শুক্রিয়া আদায় করার দরকার নানি, তার লাগে ইসালে সব করার দরকার না দরকার নাই দরকার। তো হাজিরিন এই কথাগুলা যদিও শর্টকাট আমি কইছি আপনারা মনে রাখবা যে আল্লাহর অলি লগর মহব্বতটা এটা কোনো বেকার জিনিস নাই। দুনিয়া একদিকে আর আল্লাহওয়ালা মানুষ আর একদিকে। কোনো আল্লাহওয়ালা মানুষের যদি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এক সাহাবী গেছেন, গিয়া খন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম করি কইয়ার আমি আমার জানতো না আপনারে বেশি মহব্বত করি। 2 নম্বরে খন ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কসম করি কইয়ার আমার আওলাদ তো না আপনারে বেশি মহব্বত করি। 3 নম্বর খন ইয়া রাসূলুল্লাহ
আমি আল্লাহর কসম করে কইয়া আর আমার মাল তোরে আমি আপনারে বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। হুজুরে পাক ফরমাইন ওয়াল্লাহি ইন্নী লা উহিব্বুকা, তুমি আমারে অত মায়া করো, আমিও কইয়ার আল্লাহর কসম করি আমিও তোমারে মহব্বত করি, আমিও তোমারে। নবী মহব্বত, নবীর মহব্বত এটা খাজনা বেকার মাতুকা, এর চাইতে বড় আর কিচ্ছু হইতে পারে না দুনিয়ার মাঝে। এখন মানুষের অন্তরে যদি নবীর মহব্বত ঢুকি যায়, দুনিয়ার সবচাইতে বড় ইলিম ঢুকি গেছে, দুনিয়ার মাঝে সবচাইতে ভালো আমল ঢুকি গেছে। কারণ মহব্বতে মানুষের দেওয়ানা বানাইলায়, পাগল বানাইলায়, আশিক বানাইলায়, বানাইয়া কিতা করে বলে যারে মহব্বত করে তার রূপে রঙ্গে হে স্বাস্থ্য চায়, কথা ঠিক নিয়ে না। কিন্তু বহুত মানুষ আছেন, হয়তো সাব কুবলা রহমতুল্লাহ দেখছেন, তাইন পাঞ্জাবিটা কিলা ফিন্দুন ওলা ফিন্দুন মাতুন না, তাইন দাড়ি কিলা রাখছেন ওলা রাখুন, তার টুপিটা কিলা ওলা ফিন্দুন আসুন না, এলা মানুষ আসুন। এই যেটা এটা কিতা করছে বলে এটা কুই কারণে হয়েছে বলে মহব্বতের কারণে হয়েছে। মহব্বত যে দ্বারা করে মানুষ তার রঙে রঙ্গি যায়, তার সাজে সাজি যায়, এটা খুবই স্বাভাবিক। মহব্বতে মানুষের এই ফটো লইয়া যায়। এর লাগে কোরআন শরীফ আল্লাহ কইন যে আমার হাবিব আপনি আপনার উম্মতগুলোরে খৌকা, তারা যদি আমারে মহব্বত করতে চায় তাইলে আপনার খবর ধরত। সুবহানাল্লাহ কইন না। তারা যদি আমি আল্লাহরে মহব্বত করবার চায় তাইলে আপনার লোক ধরত, আপনার পিছন ধরত। যদি আপনার পিছন ধরিলায়, যদি আপনার লোক ধরিলায়, তাইলে তারা আমারে মহব্বত করা লাগতো না, আমি তারারে খুঁজাইয়া মহব্বত করমু। কথার অর্থ বুঝছেন তো? আমারে পাইতো কই, আমারে দেখতো কই, আমি ও ধরা, আমি ও সোয়া, ও দেখা, আমারে পাইতো নাই। যদি আমার মহব্বতটা সত্যিকার তার দিলে ঢুকি যায় তাইলে এই মহব্বতটা জ্বালিব আপনার উপরে, এই মহব্বতটা প্রকাশ করবো আপনার খড় দরিয়া। একটা জিনিস কারণ যেটা বুঝাইবার লাগে কইতাম সইয়ার, মানুষের খড় ধরে কোন সময় আগে করে খড় ধরে না, আগে মহব্বত ভিতরে আমায়, আগে মহব্বত ভিতরে আমায় মাতকা, আগে মহব্বত ভিতরে আমায়। যত সময় মহব্বত ভিতরে ঢুকছে না অত সময় কেউ কারোর পিছন ধরে না, অনুকরণ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইন যে আমার হাবিব আপনি জানাই দিকা, যদি তারা আমি আল্লাহরে মহব্বত করতে চায় তাহলে আপনার পিছন ধরিলাম, তার মানে মহব্বত তো করবো আপনার সাথে আপনার রঙে তারা রঙি যাইব। সুবহানাল্লাহ। আর তখন তারা আপনার রঙে যাইব তাইলে আমি আল্লাহ তখন কিতা করবো বলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তান রে তোমার তান রে মহব্বত করিলাইমু। আমারে মহব্বত করতে হয়, আমার নবীরে করলে তানে মহব্বত করলে আমারে মহব্বত করিব। রাসূলুল্লাহ ফরমাইন তোমরা যদি আমারে মহব্বত করবার চাও হাসারের করিয়া থাকো, তোমরা আমার মহব্বতের কারণে আমার সাহাবী করে মহব্বত করবাই। কথাটা একবারে কাছাকাছি নানি। আল্লাহরে যদি কেউ মহব্বত করে তো আল্লাহর মহব্বতে নবীরে মহব্বত করবে। রাসূলুল্লাহ ফরমাইন তোমরা যদি আমারে মহব্বত করিয়া থাকো তাইলে আমার সাহাবী করে মহব্বত করবাই। একটা লোকে একটা সম্পর্ক আছে না নাই? আছে। যে কারণে আমরা দিল তনে, অন্তর তনে, অন্তরের অন্তঃস্থল তনে আল্লাহওয়ালা মানুষের লোকের সম্পর্ক রাখতাম। সম্পর্ক রাখলে আল্লাহ আমরা হাসরের ময়দানে একলা তুলতে নাই। আল্লাহ ওয়াদা দিয়েছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, দুনিয়ার থাকতে তোমরা যারা ইমাম মানবাই হাসরের ময়দানে উঠার সময় তোমরা তান লোক দরিয়া উঠবাই। সুবহানাল্লাহ। আপনি আমি যদি নবীর পিছনে যাইতাম চাই, আল্লাহর নবী তো তামাম নবী ওপর আগে থাকবো না মাতুন না, সিপাশালার আগে থাকুন না করে থাকো, আগে থাকুন জান্ডা কার হাতে থাকে, সেনাপতির হাতে থাকে। কিন্তু তান লাগাল পাইতাম কিলা, আমরা একটা চেইনে লাগাল পাইতেইব মাতকা, একটা লিঙ্কে লাগাল পাইতেইব। আমরাও যে আল্লাহর ওলিগুলোর এত বয়ত হয়েছি এরার মাধ্যমে মাতকা আমরা সাব কুবলার এত সাব কুবলা, বদরফুরি সাহেবের এত বদরফুরি সাহেব, হাফিজ আহমদ জৈনপুরি সাহেবের এত হাফিজ আহমদ জৈনপুরি সাহেব, কারামত আলী জৈনপুরি সাহেবের এত কারামত আলী জৈনপুরি সাহেব, শাহ সঈদ আহমদ শহীদ বেল্লবী রহমতুল্লাহ এত, তাইন শাহ কিতা আব্দুল আজিজ রহমতুল্লাহ এত, তাইন শাহ অলিউল্লাহ মহদ্দিসিদ আলহী রহমতুল্লাহ এত, তাইন হজরত শাহ আব্দুর রহিম মহদ্দিসিদ আলহী রহমতুল্লাহ এত, তাইন এর উপরের বাদে এর বাদব তৈলে গিয়া হজরতে কিতা ফারুক আহমদ সরহিন্দি মুজাদ্দিদে আলফে সানি রহমতুল্লাহ এত। এইভাবে করে একজনে আরেকজনের দরিয়া
একবারে ইয়ার চাইতেই দেখানো গেছে রসুল্লাহ পর্যন্ত গেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। তাইলে আমরা যে মহব্বত করি, মহব্বতের যে রশিদ আমরা ধরছি, যে জিনিসটার ভিতরে আমরা ঢুকছি, যদি আন্তরিকভাবে দরিয়া থাকতাম পারি, তারার বৈশিষ্ট্য, তারার আমল, তারার আখলাক, তারার খাসলত, তারার গুণ যদি আমার মাঝে প্রতিফলিত হয়, তাইলে আল্লাহ এই রশিদ আমরা জুদা করতে নাই। আল্লাহ কিয়ামতের দিন এরার নৌকা তুলিয়া আমরা নিয়া পৌঁছাইবা রসুল পাক সৈসমর লেওয়ায় হামদর নিচে পৌঁছাইবা। আর আল্লাহর হাবিবুর লেওয়ায় হামদর নিচে আমরা যারা পৌঁছমু, এরা একজন মানুষের আল্লাহ আরশে আজিমর ছায়া ছাড়া অন্য কোনো কানো ছায়া দিতে নাই, যদি ওখানে সুবহানাল্লাহ। আর কোনো ছায়াও তো নাই। এর লাগি আমরা পাওয়ার চাওয়ার যে জিনিসটা হইল, আমরা চাওয়ার যেটা হইল মূল প্রত্যাশা কিতা, মূল প্রত্যাশা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলকে খুশি করা। আর আল্লাহরে আর আল্লাহ রসুলকে যদি আপনি খুশি করতে চান, তাহলে আপনি আল্লাহরে ভাইতে নাই মহব্বত করতে পারতেন, নবীরে মহব্বত করকা। এখন নবীরে ভাইতা কই মহব্বত করতে কিলা, নবীর যোগ্য প্রতিনিধি যারা আছেন তারারে মহব্বত করে কা। এই মহব্বতটা লাগাতার একটা সিঁড়ি একটা একটা করিয়া পাড়ি দিয়া দিয়া যাইতে যাইতে আপনার নবী পর্যন্ত যাইব। আর যে আল্লাহ নবী ফরমাইছেন মানা হাব্বানি, হ্যাঁ, কায়না মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করব আমি তারে লগে লইয়া বেহেশতে যাইব। সুবহানাল্লাহ। অতকা নবীর লগে বেহেশতে যাইবার লাগি সবচাইতে বড় জরিয়া হইল, হ্যাঁ, আপনি কিতা করতা, নবীর সুন্নতরে মানিয়া চলতা, নবীর আখলাকরে মানিয়া চলতা, নবীর চরিত্রে আপনার চরিত্রবান করতা। ও এর লাগি আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ আমারে সঠিক পথে চালাও, আর সঠিক পথে চলিয়া যারা তোমার খাস্তনে পুরস্কৃত হয়েছেন আল্লাহ তারার লোক আমারে ধরাই দেও। সুবহানাল্লাহ। এই লোকটা খালি পাইলেও জীবনের আর কিচ্ছু পাওয়া লাগতো নাই, সব পাওয়ার মূল পাওয়া হইল ও পাওয়া। এর লাগি খুব সতর্ক অবস্থায় আমরা থাকতে হইব এবং খেয়াল রাখতে হইব যে আমি জীবনে কার লগে আমার মহব্বতটা আমি লাগাইয়া রাখছি। কথা বুঝানি চাব, কোনো মহব্বতে মানুষের জীবন ধ্বংস করায়, আর কোনো মহব্বতে মানুষের জিন্দগিরে উজালা করে দেয়। সুবহানাল্লাহ। কার মহব্বতে মানুষের জিন্দগি উজালা হয় বলে আল্লাহর মায়ার বন্দাগুলোর মহব্বতে মানুষের জিন্দগি উজালা হয়ে যায়। এর লাগি আমার আল্লাহ কইন মান্যুতিল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ রসুলের ইতাআত করছে, যারা আল্লাহ রসুলের লগ ধরছে, যারা আল্লাহ রসুলকে মহব্বত করছে, ফাউলাইকা মাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম, তারাও কাল কিয়ামতের দিন ওই সমস্ত মানুষ যারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কৃত, তারার লোক পাইব, আর তারার লগে তারা জান্নাত থাকবো। সুবহানাল্লাহ। যে কারণে বিভিন্ন মুখী ফিতনা আমরা সামনে আছে, দুকা আছে, আছে না, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত গুণকল আছে, যদি কোনো মানুষে একটা গুণে অস্বীকার করে তার ইমান থাকবো নি, মাথকে চাব এক জর্রা পরিমাণ ইমান থাকতো না। ইমান বড় সূক্ষ্ম জিনিস, বড় দামি জিনিস। ইমানের চাইতে দামি আর কোনো জিনিস হইতে পারে না। যদি কোনো মানুষে ইমানের হেফাজত করে না, ইমানের লালন পালন করে না, ইমানরে জাড়িয়া মুছিয়ে সুন্দর রাখে না, ইমানরে আগাছা মুক্ত না রাখে, আর ইমানের উপরে যদি তার কোনো বিষয়া ইমানরে আক্রমণ করিলায় আর ইমান ধ্বংস করিলায়, তার জীবনের কোনো আমল খামো লাগতো না। এর লাগি জিন্দগির সমস্ত আমলরে খামো লাগাইবা লাগে ইমানের দরকার। আর ইমান কিতা? ইমান হইল নবীর লগর আদব, নবীর মহব্বত। মাতুকা ইমান হইল নবীর লগর আদব আর নবীর মহব্বত। যেমন আমি একদিন মসজিদে কইছি দুইটা আয়াত, মতনের আওয়াজটা আমার নবীর আওয়াজের উপরে বড় করিও না। যদি তুমি তেন আওয়াজ আমার নবীর সম্মান দিয়ে তোমার আওয়াজ তুমি তেন দাবাইয়ে রাখতে পারো, তাইলে তুমি তেন তাকওয়ার পরীক্ষাত কামিয়াব হয়ে যাইবাই। তোমার তান্ডে আমি মাফ করে দিলাইমু, তোমার তান্ডে মহান উজরত দান করমু। সুবহানাল্লাহ। নাই নি ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা আমতানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। যদি তুমি যেন নবীর লগে আদব রক্ষা করতে পারো, যত বড় গুনাহগার হও, তোমার সমস্ত জিন্দগির গুনাহ আমি মাফ করে দিমু, তোমার মহান উজরত দিমু, মাফ করে দিমু, শেষ। আর যদি নবীর লগে আদব রক্ষা করতে পারো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজারি বা'দিকুম লিবা'দ আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন
তুমি জান যদি নবীর আওয়াজ তো না আওয়াজ বড় করিলাও তাইলে তোমার আওয়াজ বড় করার কারণে আমি আল্লাহ কিতা করমু বুঝবো যে তুমি তেন তাকওয়ার পরীক্ষাত ফেল করে লাইছো তোমার আমি কিতা তোমার জিন্দগির যত আমল আছে সমস্ত আমলটা ধ্বংস করে দিব। একদিকে বহুত আমল আছে নবী লোকে বেয়াদবি করলে সব আমল নষ্ট হয়ে যায়, আর একদিকে গুনার পাহাড় আছে নবী লোকে আদব রক্ষা করলে সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিয়া মহান উজরতের ওয়াদা করেন। সুবহানাল্লাহ, কথা বুঝছেন তো? কথাটা আরবার গুলমুল করি কই, নবী লোকে যদি বহুত আমল আছে আপনার না নবীজির লোকে সামান্য বেয়াদবি হয়ে যায় তো সব আমল ধ্বংস করি আল্লাহ জাহান্নাম ছাড়ি দিবা। আর নবী যত বড় গুণাগার হোক আপনি যদি নবীর লোকে আদব রক্ষা করেন তাহলে সব গুণা মাফ করিয়া আল্লাহ এখন জান্নাতে পাঠাই দিব। পুরা উলট পালট হয়ে যায় বিষয়টা, কথা বুঝছেন তো? যে কারণে আদবে মুস্তফা মোহাম্মদুর রসুল্লাহ সুসলামের লোকের আদবটাই আমরা জান্নাত লিয়ে যাইত, তাকওয়ার সনদ আমরা পাইতাম। আর আদব যদি থাকে না আমরা বেআদব হয়ে যাই, আমরা আমল থাকবো কিন্তু আমরা আমল কোনো কামো লাগতো নাই, আমরা আমল বরবাদ হয়ে যাব। এর লাগি আপনি বালা মানুষের লোকদের রক্ষা যে সমস্ত মানুষের নবীর লোকে আদব করেন, নবীর লোকে লেহাজ করেন, নবীরে তাজিম করেন, নবীরে সম্মান দেন, নবীর সম্মানের কথা কইন, আপনি তারার দলভুক্ত যদি হয়ে যান, তারার দলের ভিতরে হামাই যান, তাহলে আপনার এই সিস্টেমে আপনি বেয়াদবিতে নিয়ে বাঁচতে পারবা। আর যদি বেয়াদবের গোষ্ঠীর ভিতরে আপনার নাম লেখাইলেন, এরা লোকে আপনার মহব্বত হয়ে যায়, তাল্লুক হয়ে যায়, অনিচ্ছা সত্ত্বেও আপনি দেখবা কোনো সময় নবীর শানে বেয়াদবি করে লইছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা এই নবীর শানো গুস্তাখি তনে বেয়াদবি তনে হেফাজত করুকা এবং আমরা রে আল্লাহর ওলি হলোর লগে আল্লাহর নবী হলোর লগে বালা সুলুক করার তৌফিক হোক, আমিন। এর লাগি আপনারা দুর্গা মহল্লার মানুষ যারা এরা বড় কঠিন পরীক্ষা। আপনারা অনেকে ভাবতে পারেন আমি খুব কম রোজার খানদান তো যাই, দেখুন যেন আমি দূরইতনে বেশিরভাগ সময় জিয়ারত করি। আদব আর বেয়াদবি দুইটা জিনিস আছে না, ইনো গিয়া যদি আমি বালার লাগে গিয়া অনেক সময় দেখা যায় আমার তো কিছু বেয়াদবি হয়ে যায়, ডর লাগে। যে কারণে আপনারা ওখান হইলে বুঝবা আগুন যে সময় আপনারা আগুন তাবানির দরকার হয় আপনি আগুনের ভিতরে হামাইয়া তাবাইন না দূরইতনে তাওয়াই, হ্যাঁ আগুন হনো থাকবো আপনি দূরইতনে তাওয়াইবা। আর যদি আগুনের ভিতরে হাওয়াই যান আগুন তাবানি হইব না ফুড়ো হইব, ফুড়ো হয়ে যাব। এর লাগে যত বড় বুজুর্গ হল অলি হল গোস আবদাল হল এরার তনে আপনি নিরাপদ দূরত্ব বজায় রাখতা যাতে আপনার তনে কোনো বেয়াদবি প্রকাশ না পায়। যদি একবারে কাছাকাছি যাইন বেশি কষাকষি করেন তো কোনবা খিতা ঘটে দিব। যে কারণে নিরাপদ দূরত্বে থাকিয়া নিজের রক্ষণশীল রাখিয়া যতটুকু চেষ্টা করা যায় আদব রক্ষা করা যায় অতটুকু করি আমরা যাওয়া লাগবো। এর চাইতে বেশি আগাইলে দুর্ঘটনা ঘটলে আপনি একবারে জ্বলিয়া সার খার হয়ে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইয়া রাসূলুল্লাহ তুদানি উম্মতানত আজিজন্দ আজিজারা রহনুমাও জুমলারা মাওয়া তুই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হাজিরিনে মজলিস আমরা খেয়াল রাখতে হইব যে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাথে আদব রক্ষা করতাম, ওলি আল্লাহর লগে আদব রক্ষা করতাম। জিয়ারত আমরা যাইতে সময় খেয়াল রাখতাম যে আমার কোনো হরকতে যাতে বেয়াদবি না হয়, কথা বুঝছেন না? ইনো গিয়ে বড় বড় করি ফোড়াতো নে, একটু আস্তে আস্তে ফোড়ি না। আপনার খানোর খান্দা যদি কেউ জুড়ে ফোড়াই নিতে একটু কষ্ট লাগবে না? তাইলে আপনি কেন ওলা নিজরে বুঝি 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 চলাফেরা করতা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা রে আউলিয়া কেরামের আদব রক্ষা করার তৌফিক দিতা, আমরা রে বারে বারে আল্লাহর হবিবর বাড়ির জিয়ারত নসিব করতা, হনো কিয়া আদব রক্ষা করিয়া হুজুরে পাক সমর নেক নজর হাসিল করিয়া আইতাম পারতাম। আল্লাহ তৌফিক দাও, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।